তিনটের সময় দু তিনটে বাচ্চা খেলছিল, খেলতে খেলতে মাঠে কোনো বাজির কিছু পড়েছিল, বাচ্চা ছেলে এখন সেটা ব্যাটরা থানা থেকে 100 মিটার দূরে ভোলানাথ কবিরাজ লেনে বোমা ফেটে জখম শিশু। আজ দুপুর 3টে নাগাদ ঘটনাটি ঘটে। জানা গেছে ওই সময় মাঠে ব্যাডমিন্টন খেলছিল বেশ কয়েকজন কচিকাঁচা। হঠাৎ মাঠের ধারে পড়ে থাকা একটি বোমকে মাটিতে ঠুকে দিলে বোমটি ফেটে যায়। এই ঘটনায় গুরুতর জখম হয় 9 বছরের শিশু রৌশন সিং। তার ডান হাতে এবং ডান চোখে গুরুতর জখম হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। সেখানে সে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কে বা কারা এই বোমা রেখেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে ব্যাটরা থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। इन्वेस्टिगेशन होगा बट इंसिडेंट কিছু বাচ্চা এখানে এই আফটারনুনে পটকা নিয়ে জাতীয় একটা জিনিস নিয়ে ওরা খেলা করছিল, ওরা আগুন দিতে যায়, সেটা ওদের ইনজুরি হয়, হাতে একটা বাচ্চায় লেগেছে, তার চোখের পাতার দিকে লেগেছে, সে এখন আমরা নিয়ে গেছি ওকে হাওড়া হসপিটালে ভর্তি আছে। আর কন্ডিশন স্টেবল আছে, ওর হাতে ভালো রকমের লেগেছে, ইনজুরি আছে। এখানে বোমটা এলো কি করে? সেটা তো আমাদেরকে জানতে হবে, খতিয়ে দেখছি আমরা। ওরা কি ইগনাইট করেছে, মানে ওটা কি ইগনাইট করেছে ওরা, যা আমরা প্রিলিমিনারি ইনকোয়ারিতে দেখেছি শুনেছি, যা 3-4টা বাচ্চা ছিল, তাদের মধ্যে ওই বাচ্চাটা ওই পটকা নিয়ে পটকার সাথে আরো কিছু দেশলাই দিয়ে ধরাতে গেছিল, ঠিক আছে, তখনই এই ঘটনা আগে থেকে পড়েছিল আগে সেটা আমাদের এখনো দেখতে হবে, জানতে হবে ওদের নামটা কি? রতন সিং? ওর নাম হচ্ছে রতন সিং, এখানকারই ছেলে। একজনই ইনজিওর্ড আছে। তো এটা কি ফরেনসিক টিম আসবে? ফরেনসিক অবশ্যই আমরা ডাকছি, এটা পিওকে আমরা ঘিরে রেখেছি। স্যার আপনার নাম আছে? আমি ডিসি সেন্ট্রাল তসিফ আলী। তিনটের সময় দু তিনটে বাচ্চা খেলছিল, খেলতে খেলতে মাঠে কোনো বাজির কিছু পড়েছিল, বাচ্চা ছেলে এখন সেটা বলা যাচ্ছে না বাজি না বোম, কেন পুলিশের এতে আছে, পুলিশ তদন্ত করছে, আমরাও দেখছি, সিসিটিভি আছে। এবার সেইখান থেকে একটা আগুন ধরাতে একটা আওয়াজ হয়েছে বিকট, তারপর তার হাতে এবং চোখে চোট লেগেছে, সে হাওড়া হাসপাতালে এখন নিয়ে যাওয়া হয়েছে। এই অবধি না, মাঠে কেউ ছিল না, আওয়াজটা পেতেই সবাই বেরিয়ে এসেছে। আওয়াজ পেতে তারপর খবরাখবর হতে আমরা জানতে পেরেছি যে বাচ্চাটার অবস্থা এখন হাওড়া এমার্জেন্সিতে গেছে, মনে হয় ভর্তি নেবে, তারপর জেনে বাকিটা বলতে পারবো। 3-4 জন খেলছিল, 3-4 জন বাচ্চা খেলছিল, রোজই খেলে এরকম সময়, শীতকালে হতে পারে। আগের দিন জয়সওয়ালে বিয়ে বাড়ি ছিল, ওদের মানে অত্যাধিক বাজি ফাটা ছিল, সেই বাজি কোনো মিস ফায়ারিং হয়ে হয়তো মাঠে পড়েছিল, সেটাই ওরা বাচ্চা উৎসাহের সাথে জ্বালাতে গেছে, সেটাও হতে পারে। বাকি অন্য কিছুও যদি থাকে সেটা তদন্ত সাপেক্ষ, সেটা এখন আমার পক্ষে বলা সম্ভব নয়। সোমনাথ গৌতম।
রসদ